class I discussed complex to simple. Today I will discuss the rest of the rules. Students, follow me. Complex to simple. তোমরা এখানে খেয়াল করে দেখো যে as plus close এবং so plus close যদি এরকম স্ট্রাকচার থাকে তাহলে এই ক্ষেত্রে আসলে আমরা কি করব যে আমরা আগে দেখো আমি সেন্টেন্সটা লিখছি এখানে যে as you saw you will reap so you will reap as plus close हम जानी जो close হচ্ছে কি close is a group of words having a subject and finite verb এখানে দেখো সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে এখানে সাবজেক্ট আছে এখানে ভার্ব আছে সুতরাং আমরা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তোমরা যে আমরা একটা ক্লোজ কে আসলে আমরা ফ্রেজে রূপান্তর করব এটা কিভাবে দেখো you will reap এটা আমরা কি অ্যাকর্ডিং টু ব্যবহার করব আমরা যদি দেখো যে as plus close and so plus close থাকে সেই ক্ষেত্রে আমরা আসলে অ্যাকর্ডিং টু ব্যবহার করতে পারি এবং একটি ক্লোজ কে আমরা নাউন ফ্রেজে রূপান্তর করতে পারি you will reap according to your sowing এটা কি হলো এটা একটা ফ্রেজ হয়ে গেল ফ্রেজ students for us you know what is phrase is a group of words having no subject no finite verb খেয়াল করো দেখো এখানে সাবজেক্টও নেই এখানে কোনো ফাইনাইট ভার্বও নেই another sentence as you read so you will learn সিমিলারলি আমরা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে সিম্পল করতে পারি দেখো you will learn according to your reading তাহলে আমরা কি শিখলাম এখন যে as plus close so plus close তো এরকম থাকে এই ক্ষেত্রে আমরা according to ব্যবহার করে সিম্পল করতে পারি যেমন you will read according to your sowing you will learn according to your reading খেয়াল করো as much as close as much as plus close এরকম থাকে তাহলে এই ক্ষেত্রেও আমরা কি করতে পারবো যে অ্যাকর্ডিং টু ব্যবহার করতে পারবো এবং সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা আসলে ফ্রেজে রূপান্তর করতে পারবো আমি আগেও বলেছিলাম যখনই আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব তখনই আসলে যে সাবঅর্ডিনেট ক্লজের চেঞ্জ হয় প্রিন্সিপাল ক্লজের কোনো চেঞ্জ হয় না you can take as much as you need স্টুডেন্টস খেয়াল করো তোমরা এখানে যে as much as যুক্ত এটা কি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ ওদের কাজে হচ্ছে যে যখনই আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব তখনই আসলে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে চেঞ্জ করব খেয়াল করো তোমরা এখানে
you can take according to যদি ফ্রেজ করব আমরা ইউর কি হবে পসেসিভ হবে according to your need। এখানে খেয়াল করো এই নিডটা এখানে বেস ভার্ব বাট এই নিডটা এখানে কি নাউন। তাহলে কি বুঝলাম এরকম থাকে যে as you can walk a long way as much as you run or walk। রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্ট থাকে দেখো রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হলে কোনো কোনো সময় ক্লোজটিকে ফ্রেজে রূপান্তর করতে হবে ফ্রেজে রূপান্তর করতে হবে। যদি কেউ বলে তোমরা ক্লোজটা কিভাবে ফ্রেজে করবে এক্ষেত্রে আসলে past participle plus by plus object। এখন প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ পার্টিসিপল। পার্টিসিপল আসলে একটা ভার্বের সঙ্গে যখন আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, the pen which I bought is lost। দেখো এখানে রিলেটিভ প্রোনাউন the pen which I bought এটা অবজেক্ট আসলে। তাহলে কি হবে এখানে the pen আমি বলেছিলাম পাস্ট পার্টিসিপল bought অবজেক্ট I এর অবজেক্ট হচ্ছে me, bought by me is lost। তাহলে আমরা কি করলাম এখানে এই সেন্টেন্সে আমরা আসলে পাস্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা কি করলাম কমপ্লেক্স থেকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করলাম। আবার দেখো রিলেটিভ প্রোনাউনের অনেকগুলো নিয়ম আছে। রিলেটিভ প্রোনাউন যদি কোনো সাবজেক্ট হয়, যেমন দেখো I live in a cabin that belongs to the orphanage। দেখো এখানে এই দ্যাটটা হচ্ছে এই ক্লোজের সাবজেক্ট। তাহলে কি হবে এখানেও আমরা আসলে পার্টিসিপল ব্যবহার করে আমরা এটাকে
সিম্পল করতে পারি। যেমন I live in a cabin। এটা বলেছিলাম, তোমরা জানো, অবশ্যই জানো এটা, দ্যাট এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এটা উঠে যাবেই, কারণ সাবঅর্ডিনেট ক্লজ কি থাকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। যখনই আমরা সিম্পল করব সেই কনজাংশনটা উঠে যাবে। আই লিভ ইন আ কেবিন, যেহেতু সিম্পল সেন্টেন্স হচ্ছে, সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আই লিভ ইন আ কেবিন belonging to the orphanage। এরপরে দেখো তোমরা, আসলে আরেকটা নিয়ম বলছে এখানে আমি, সেটা হচ্ছে যে যদি বার্ড যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আমরা সবাই জানি যে আসলে আমি নিজেও মনে করতাম এক সময় যে বার্ড ইজ অলসো আ কনজাংশন, but bird is also a relative pronoun when there is an antecedent before relative pronoun। দেখো সিম্পল একটা সেন্টেন্স বলছি আমি, there is no mother but loves her child। দেখো এখানে এই মাদারটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সবাই আমরা জানি এটা, যখন এই কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন এই ক্লোজ চেঞ্জ হবে। এই ক্ষেত্রে হবে যে আমরা কিন্তু এটা ইচ্ছে করলে অ্যাফার্মেটিভও করতে পারি, যে এভরি মাদার loves her child। খুবই সহজ এবং খুব ইজি একটা বিষয়। আর যখন দেখবে there is no mother but loves her child, there is no man but loves his country, there is no flower or there is no rose but has a thorn, সেক্ষেত্রে আসলে এই নিয়মটা প্রযোজ্য হবে। আমার মনে হয় তোমরা বিষয়টা ইজিলি করতে পারবে, কারণ এখানে দেখা খুবই সিম্পল। আমরা এটা ছোটকাল থেকেই এই ওয়ার্ড সেন্টেন্সটা পরিচিত। there is no mother but loves her child, there is no rose but has a thorn, there is no man but loves his country। এই ধরনের এক্সাম্পল গুলো তোমরা এভরি মাদার, এভরি প্লাস নাউন, মূল ভাব বাকিটা করবে। এরপর দেখো, যদি আমি একটা সেন্টেন্স লিখছি এখানে, সেটা খেয়াল করে দেখো তোমরা কি লিখছি। I don't know why it disturbed me। এখানে খেয়াল করে দেখো যে why এর আগে এর কোনো অ্যান্টিসিডেন্ট নেই, যেহেতু নাউন ক্লোজ এটা। আসলে এটা কি করতে হবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আমরা এটাই চেঞ্জ করব। যদি এরকম স্ট্রাকচার থাকে যে why যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সেক্ষেত্রে আসলে why মানে কারণ বা কোনো দ্য রিজন অফ থাকলে কি হবে, খেয়াল করো তোমরা যে I don't know why, I don't know the reason of its disturbing me। তাহলে এখানে খেয়াল করে দেখো আমরা কি করেছি এখানে, যে আসলে why এর পরিবর্তে কি হয়েছে এখানে the reason of, এবং এই সাবজেক্টের কি হচ্ছে পসেসিভ, ইটের পসেসিভ হচ্ছে ইটস, এবং এটা নাউনও করতে পারো আবার জিরান্ডও করতে পারো।
of its disturbing me. আরেকটা জিনিস ক্লিয়ার হবে, do you know why he has come here? Why he has come here? তবে খেয়াল করে দেখো, সরি why লেখা হয়নি এখানে, why he has come here, ঠিক আমরা এখানেও একই নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেমন do you know the region, মানে কারণ, do you know the region of, he এখানে আছে, হি পজিটিভ কি, his, of his, এখানে লাগবে না, come main verb, of his coming, yeah, of his coming here, মনে দৃষ্টি ক্লিয়ার হয়ে এসেছে। why, the region of এবং সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে এবং মূল ভার্বের সঙ্গে আইএন যোগ করতে হবে। অনেক সময় এটা নাউন করা যেতে পারে। সেটা ক্লিয়ার হচ্ছে স্টুডেন্টস? পে অ্যাটেনশন এন্ড পে টু মাই ক্লাস, দেন ইউ উইল বি বেনিফিটেড টু আ গ্রেট এক্সটেন্ট, and stay with me. I will take the class regularly. Within 2 days, I will complete the transformation sentences. Do you know how he has come out successful? তবে এখানে কিন্তু হাউ আছে, হাউ মানে দেখো কিভাবে, হোয়াটস দ্য ওয়ে, এক্ষেত্রে হবে দ্য হাউ থাকে এরকম থাকে, এটা কোন সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা আসলে নাউন ক্লজ, কারণ এটা পুরোটা অবজেক্ট, এই প্রিন্সিপাল ক্লজের পুরোটা অবজেক্ট বলবো আমরা, কারণ যে যেহেতু এটা নাউন ক্লজ, নাউনের কাজ হচ্ছে যে নাউন ক্লজ, নাউন ফ্রেজ বা নাউনের কাজ হলো কোন সেন্টেন্সের হয় সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে। Do you know the way অথবা the process অথবা the method? তাহলে do you know the process of he positive his coming out successful? This is আরেকটা সেন্টেন্স বলছি আমি, this is how he has executed his plan. তাহলে আমরা কি করতে বলেছিলাম, the how থাকে এরকম থাকে, তাহলে কি হবে the process of, the method of অথবা the way of. This is the way অথবা this is the process of, he আছে, he represent his, of his, আমরা এই ইচ্ছা করলে এখানে আইন যোগ করতে পারি বা নাউনও করতে পারি। যদি বলি যে of his execution, plan, of his execution plan, এখানে হিস কথাটা আবার না দিলেও সমস্যা নেই, কারণ ডাবল প্রেসিং হবে তখন। এরপরে আসছে দিতেও পারে, এখানে সমস্যা নেই, দিস ইজ দ্য প্রসেস অফ এক্সিকিউশন হিজ প্ল্যান, এটা দিলেও সমস্যা নেই। এখানে খেয়াল করো,
অনেকগুলো ভার্ব আছে, ভার্ব অফ থিঙ্কিং, থিঙ্ক, বিলিভ, হোপ, এক্সপেক্ট, এরকম অনেকগুলো ভার্ব আছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেই ক্লজটা আসলে আমরা কি করতে পারি, যে ইনফিনিটিভ ফ্রেজে রূপান্তরিত করতে পারি। কিভাবে তোমরা এখানে খেয়াল করে দেখো কিভাবে করবো আমরা। I think that he is honest. ভার্ব বলছিলাম ভার্ব অফ থিঙ্কিং কোনগুলো আছে, ভার্ব অফ থিঙ্কিং যেমন হচ্ছে কি থিঙ্ক, বিলিভ, হোপ, এক্সপেক্ট, এই ধরনের আরো এক্সেট্রা অনেক আছে। আমরা দেখো খেয়াল করে কি করতে বলছি আমি এটাকে, যে ইনফিনিটিভ ফ্রেজে রূপান্তরিত করতে হবে সাবঅর্ডিনেট ক্লজটাকে। আই থিঙ্ক তখন কি করতে হবে, যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটা আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ভার্বের পরে বলবে আই থিঙ্ক হিম টু বি অনেস্ট। তাহলে এইটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আমার বিষয়টা খুব সহজ এবং সহজে বুঝতে পারছো তোমরা। I think that he is honest. I think him to be honest. Similarly, we hope that Bangladesh will be free from corruption. দেখো খেয়াল করে দাও তোমরা, এখানে হোপটা হচ্ছে থিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং hope that Bangladesh will be free from corruption. যেহেতু কি বলেছি আমি যে হোপটা হচ্ছে থিঙ্কিং ভার্ব, হোপ, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট এটসেট্রা। তাহলে উই হোপ আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট আছে তার অবজেক্টিভ ফর্ম বলবে হচ্ছে এই ভার্বের পরে, যেহেতু বাংলাদেশের অবজেক্ট বাংলাদেশি, we hope Bangladesh to be free from corruption. আর একটা নিয়ম বলি, আমি আসলে শেষ করব আমাদের কমপ্লিট টু সিম্পল। আমি এর আগেও লাইভ ক্লাস নিয়েছিলাম কমপ্লিট টু সিম্পল। খেয়াল করে দেখো, দ্যাট যুক্ত যদি এই যে দ্যাট থাকে প্রথমে, দ্যাট অথবা হোয়াট যুক্ত কি ক্লোজ যখন সাবজেক্ট হবে কোন কমপ্লেক্স সেন্টেন্সে, তখন সেটা আমরা কি করব, সেটা আমরা আসলে নাউন ফ্রেজে রূপান্তরিত করব। এটা আসলে আমাদের একমাত্র উপায়, কারণ আমরা সবাই জানি যদি কোনো সেন্টেন্সের প্রথমেই কোনো ফ্রেজ হয়, সেটা নাউন ফ্রেজ, কারণ নাউন ফ্রেজ তো সাবজেক্ট হবে না, শুধু নাউন ক্লোজ হবে। যদি নাউন ক্লোজ থাকে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, সুতরাং আমরা নাউন ক্লোজটাকে আসলে নাউন ফ্রেজে রূপান্তরিত করব সিম্পল করার ক্ষেত্রে। খেয়াল করো তোমরা এখানে, দ্যাট হি উইল কাম, দ্যাট হি উইল কাম ইজ আনসার্টেন, এখানে খেয়াল করো দ্যাট উইল কাম নাউন ক্লোজ, তার মানে এই সেন্টেন্সের এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি করব, সিম্পল করার সময়
এটাকে আমরা নাউনে রূপান্তরিত করব, নাউন ফ্রেজ। আর যখনই আমরা নাউন ফ্রেজে রূপান্তরিত করব, তখন নাউন ক্লোজের যে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে সেটা উঠে যাবে। তাহলে কি হবে? এবং সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে। এখানে হি সাবজেক্ট, তো কি হবে? হি ইজ। এখানে কাম আছে, আমরা করতে পারি হি ইজ কামিং, অথবা তোমরা বলতে পারো হি ইজ অ্যারাইভাল। এটা নাউন, এটা জিরান। His coming or his arrival is uncertain. Uncertain. স্টুডেন্টস, তোমরা আসলে ভালো করে খেয়াল করেছো যে আসলে একটা কথা আমি শুরু থেকে বলে যাচ্ছি, যখনই আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব, তখনই তোমাকে কি করতে হবে? সাব অর্ডিনেট ক্লজটাকে চেঞ্জ করতে হবে। এটা ফ্রেজে নিয়ে আসতে হবে, অথবা ইনফিনিটিভ করতে হবে, অথবা পার্টিসিপল করতে হবে। অনেকগুলো রুলস আসলে আছে, আমি অলরেডি সেগুলো আলোচনা করেছি। দেখো, what he says is important. সে যা বলে সেটা গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি? এটা আসলে নাউন ক্লজ, এটা সাবজেক্ট। এটা আমরা কি করবো? নাউন ফ্রেজে রূপান্তরিত করবো। His speech অথবা his words is important. His words is important. Students, আজকে আসলে আমি কমপ্লিট টু সিম্পল আলোচনা করেছি। এরপর বাকি থেকে থাকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। You have to practice at your home successfully and perfectly. And I think I suggest you to pay concentration on your study, because now we are staying home due to COVID-19, and you can consult with our teachers or with me through cell number or through Facebook or through messengers. I will gladly accept your request, and I would like to give you consultation about these topics. So till then, students, again I will come before you tomorrow. Then I will discuss about complex to compound. Till then, Allah Hafiz.